আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মেল গেটে। এখান থেকে ভিডিও শুরু হবে। আমার সঙ্গে আছে আব্দুল কাফি, ওয়াজুল হাকিম। আজকের আমাদের সাফারি পার্কের পার্ট টুতে দেখাবো মিউজিয়াম, জাদুঘর, বিভিন্ন প্রাণী নিয়ে সাফারি পার্কের জাদুঘর। ভিউয়ার্স, এখন আমরা যাব মিউজিয়ামে বিভিন্ন ধরনের প্রাণী দেখার জন্য। জাদুঘর যেটা বলা হয়, সাফারি পার্কের জাদুঘরে যাচ্ছি আমরা। এখানে আমরা জাদুঘরে যাবো এখন। প্রাণীর মিউজিয়াম, এখানে সব কিছু আছে, অক্টোপাসও আছে এই রাস্তায়। দেখতে পারেন আমরা মিউজিয়ামের রাস্তায় যাচ্ছি, সামনে মিউজিয়াম দেখতে পাবেন। সামনে দেখতে পাচ্ছেন মিউজিয়াম, ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম। এখানে আমাদের টিকিট আছে, দেখাইলে হয়ে যাবে। ভিউয়ার্স, চলুন দেখাই সাফারি পার্কের জাদুঘরে কি কি আছে, আপনার সঙ্গে থাকুন। এটা বাঘের চামড়া না? বাঘ, এটা কি চিতা বাঘ না? মেছো বাঘ। ও, এটা হলো মেছো বাঘ। এটা কি ইমু ইমু পাখি? এটা ইমু পাখি। এটা হরিণ, হরিণের চামড়া। এখানে হাতির হাড় আছে, এখানে বড় বিশাল। এগুলো সব হাতির হাড় না ভিউয়ার্স? এগুলো হাতির হাড়। এখানে একটা পাখি আছে, এগুলা বাইরে থাকলে ভাববে যে মরে পড়ে আছে, আসলে এগুলো সংরক্ষণ করা হয়েছে। এটা কি পাখি? এই যে সব হাতির হাড়, এই যে উপরে পাখি আছে। এটা কি? স্কট মাছ। ও, স্কট ফিশ। কট মাছ যেটা বলি, এটা আসলে অনেক বছর থাকবে ভাই, ওরা মেডিসিন দিয়ে রাখছে। আপনাদেরকে দেখাচ্ছে জাতীয় চিড়িয়াখানা, সাফারি পার্কে আসলে, মিউজিয়ামে আসলে এগুলো দেখবেন। এই যে বানর, হনুমান, এটাকে হনুমান, এটা আকর্ষণ ছিল হনুমান। এখানে আছে চিতাবাঘ, চিতাবাঘ আছে এখানে। আর এখানে যে হাড়টি আছে, এটা আছে আপনার গুইসাপ, বাংলা ভাষায় বলা হয় গুইসাপ এটা। এখানে এই যে মাথার হাড়টি আছে, এগুলো সব হরিণের মাথারই না, হরিণের শিং, হরিণের শিং। এই যে ভোদর, দর্শকরা আজকে ভোদর দেখেন আপনারা, জীবিত না দেখলেও আসলে মিউজিয়ামে এসে আমরা ভোদর দেখাইতে পারলাম আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। এখানে বাঘ আছে মিউজিয়ামের ভিতরে, এখানে কোনো কিছু ধরা বা ছোঁয়া নিষেধ। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে। এখানে একটা, এটা কি শকুন? শকুন, অনেক বড় একটা শকুন আছে, ওরা রেখে দিয়েছে মেডিসিন দিয়ে। এগুলো কিন্তু কোনো ভিউয়ার্স, এগুলো কিন্তু কোনো না, মূর্তি না, এগুলো যা দেখছেন সব বাস্তব, এবং এগুলো সংরক্ষণ করা হয়েছে। এগুলো সব সংরক্ষণ করা। এগুলো পাখি, অনেক পাখির নাম জানি না, নাম দেওয়া আছে, আসলে ওইভাবে বলতে গেলে সময় লাগবে। এখানে এই যে কাসিম আছে, সংরক্ষণ করা। এই যে একটা পাখি, রাজধনেশ, এটা হলো ধনেশ পাখি, আমরা জীবিত দেখছি, তারপরে মিউজিয়ামে এসে দেখলাম। এখানে সাপ আছে, এখানে উট পাখির ডিম। ভিউয়ার্স, উট পাখির ডিম দেখুন কত বড়, উট পাখির ডিম কত বড় দেখুন। এই যে, তো ভিউয়ার্স, এই হচ্ছে মিউজিয়াম। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব পাশের রুমে। এখানে সামুদ্রিক কিছু মাছ ও প্রাণী আছে, আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একটা বিশাল আকারের ডলফিন। ভিউয়ার্স, প্রথমে বলতে চাই, এগুলা কিন্তু আপনার মৃত, এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। যা আপনি দেখতে পাচ্ছেন মেডিসিন দিয়ে রাখা হয়েছে, এটা বছরের পর বছর আছে, এগুলো কিছু হবে না। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে একটা চিতাহাঙ্গর আছে, এটাকে চিতাহাঙ্গর বলা হয়। তো আপনি দেখতে পাচ্ছেন এটা চিতাহাঙ্গর। এখানে আছে আপনার সাপ, এখানে সাপ আছে, পাশে আছে ভিউয়ার্স অক্টোপাস। তো অক্টোপাস দেখতে পাচ্ছেন, আসলে আমরা অক্টোপাস জীবিত দেখি নাই, এই প্রথম দেখলাম জাদুঘরে। এখানে সামুদ্রিক কিছু অনেক কিছুই আছে। এখানে
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাঁকড়াও আছে এখানে। এখানে কাঁকড়া আছে, এই সামুদ্রিক কাঁকড়া, এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো ভিউয়ার্স সবগুলোর নাম বলতে পারবো না, অনেক সময় লাগবে। এখানে আছে আপনার সামুদ্রিক কিছু প্রাণী দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে, আস্তে আস্তে দেখতে থাকুন। চান্দা মাছ আছে, নিচে আছে কি ভিউয়ার্স, নিচে এটা ভিউয়ার্স সিংহের বাচ্চা আছে একটা, যা সংরক্ষণ করে রাখা হয়েছে। সিংহের বাচ্চা এটা, দেখতে থাকুন আপনারা। এটাও অক্টোপাস, এখানে সাপ আছে। আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে চিতাবাঘের বাচ্চা আছে ভিউয়ার্স, এখানে চিতাবাঘের বাচ্চা রেখে দেওয়া হয়েছে। তো আপনারা আসলে এখানে চিতাবাঘের বাচ্চাও দেখতে পারবেন সম্পূর্ণরূপে। ডোরা কাটার দাগ আছে পিঠে। এখানেও একটা বাঘের বাচ্চা আছে। তো সম্পূর্ণরূপে মেডিসিন দিয়ে রাখা, এগুলো সম্পূর্ণ মারা যাওয়ার পরে রাখা। আমি ভিউয়ার্স সবগুলোর নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে আসলে সব কিছু দেখতে পারবেন। এখানে একটা সামুদ্রিক মাছ আছে, তো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন। এখানেও মাছ আছে, এটা সামুদ্রিক মাছ, এগুলো সব সামুদ্রিক মাছ। তো এখানে আরেক কিছু আছে, পটকা মাছ আছে। আপনারা এখানে আসলে সব কিছু দেখতে পারবেন। তো সামুদ্রিক কিছু মাছ আছে, এখানে শামুক আছে ভিউয়ার্স, শামুকও দেখতে পাচ্ছেন। এখানে শামুক রাখা হয়েছে। এটা ভিউয়ার্স এটা উট পাখি, এই যে মৃত উট পাখি বাচ্চা এটা, আর এটা উট পাখির ডিম, ইমু, এগ অফ ইমু। তো ভিউয়ার্স দেখতে থাকুন। আরও সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামের মধ্যে এটা মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রেখেছে। এখানে মাছ আছে, সামুদ্রিক কিছু মাছ আছে, এখানে আরও অনেক কিছু। এই যে আপনারা সামুদ্রিক ঝিনুক আছে এখানে, ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সামুদ্রিক ঝিনুক। তো আসলে অবশ্যই আপনারা সব দিকে রূপচান্দা মাছ, এটা ভিউয়ার্স রূপচান্দা মাছ সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা দেখতে থাকুন। আমি সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, টাইম নিব না, সম্পূর্ণ দেখতে থাকুন। এখানেও সামুদ্রিক চিংড়ি আছে ভিউয়ার্স, কত বড় চিংড়ি ভিউয়ার্স। এখানে আপনারা আসলে চিংড়িগুলো দেখতে পাবেন, বড় ধরনের চিংড়ি। তো এগুলো সংরক্ষণ করা। বাঘা হাঙ্গর উপরেরটা ছিল। আর এখানে ভিউয়ার্স আছে আপনার অনেক ধরনের মাছ আছে এখানে। এটাও সামুদ্রিক মাছ, এখানেও সামুদ্রিক মাছ আছে, দেখতে থাকুন। চিংড়ি মাছ আগেও দেখাইছি, পরে আবারও দেখালাম। যেহেতু আপনারা সাফারি পার্কে আসবেন, অবশ্যই জাদুঘরে আসবেন। জাদুঘরে আসলে অনেক অভিজ্ঞতা বাড়বে এবং অনেক কিছু দেখতে পাবেন। আসলে এগুলো সবই মৃত প্রাণী রেখে দেওয়া হয়েছে, আপনারা আসলে অবশ্যই এগুলা দেখতে পারবেন ও পুরনো অভিজ্ঞ হবে। তো এখানেও কিছু মাছ আছে সামুদ্রিক, বড় বড় মাছ আছে, যেগুলো আসলে কখনো দেখেন নাই। তো আমি এগুলা সব রিভিউ করে দেখালাম। এখানে উট পাখি ডিমও আছে। তো ভিউয়ার্স আপনারা এখানে আসলে এখান থেকে এগুলো কাছিম সংরক্ষণ করে রাখা হয়েছে। তো ভিউয়ার্স দেখলেন আমাদের সম্পূর্ণ জাদুঘরের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো